আমার কি বা কষ্ট গেছে খালা আল্লাহ মেলা কষ্ট গেছে, খুব কষ্ট গেছে, হ্যাঁ খুব কষ্ট গেছে। কি বা কষ্ট দিন হরে দিন খাচ্ছে, দিন হেরে দিন খাইছি হ্যাঁ কাম হরে খাচ্ছে। কাম হেরে খাইছি। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে তাদের লাইফ আর আমাদের লাইফ এক না। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। রোয়া লাগানো কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। জ্বালা ক্ষেত রেডি, এই যে জ্বালা ক্ষেত রেডি বলতে জ্বালা পারছে কিনা না পারে নাই এখনো জ্বালা। ধানের বীজ সেখানে ছিটাবে, তারপরে এখান থেকে জ্বালা হবে, সেই জ্বালা তুলে লাগানো হবে। তো এবার আমার জমিটাতেও এবার রোয়া লাগাবো ইনশাল্লাহ। রাইয়ান কান্না করতেছে, রাইয়ান অসুস্থ, খুবই অসুস্থ। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, হঠাৎ করে অসুস্থ হয়, মানে মুখে মানে ঘা হয়েছে, কিছু খাইতেও পারে না। সবাই দেওয়া করবেন, একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি কী অবস্থা দাঁড়ায়। বাচ্চা কাচ্চা অসুস্থ হলে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। এখন শুনে এই জায়গাটা অনেক সুন্দর লাগে নাজবেন, এখন ভালো দেখা যাইতেছে, কারণ এই ভুট্টার খড়িগুলো আছে না, লাকড়িগুলো দিয়ে জঙ্গল জঙ্গল বানাইছে। চাষ করেছে জঙ্গল আমাদের। আসলে ভুট্টা লাগানো মানে অপরিষ্কার আবাদ, কিন্তু কি সুন্দর দেখা যায়, এমন সুন্দর, প্রকৃতিটা অনেক সুন্দর দেখা যায়, ভালোই লাগতেছে, কত সুন্দর। এদিকে এখন বাতাস এসে গেল, এখন বাতাস লাগবে এই দেশে। এবার আঙ্গুর ক্ষেতটা তো কিন্তু রোয়া লাগান লাগবে না, খালু বলে লাগাইবো, তা খালু লাগাই, খালু লাগাই। আমি তো আমি তো ওইভাবে ক্ষেত নষ্ট হয়ে যাবো আমি যদি আবাদ করে যাই, কারণ কায়দা কৌশল তো অত বুঝি না। তা খালু লাগাইলে হেরাও বাঁচবে না, আমি বাঁচবেন নাকি, ওগুলো অর্ধেক অর্ধেক ভাগ হবে না, আমার হবে না। একটা সিজন আর বেশি হলে আমি লাগাইলাম না, এই সিজন পর তো আল্লাহ রহমতে হন্তি যাবো আমরা, ওখানে বাড়ি করি। এই একটা সিজন আবাদ করুক, আবাদ করাই ভালো হবে। এই যে ভুট্টার গাছগুলো, এগুলো এই যে এইভাবে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, তো এই জন্যে সবাই এইভাবে রেডি করে রাখে। এই যে অপরিষ্কার দেখা যায় অবশ্য, মানে অপরিষ্কার দেখা গেলে কী হবে, তো অনেকে তো এটা দিয়ে চুলা জ্বালায়, ভাত রান্না করে। এনারা ঘর উঠাইলো, ভালোই দেখা যায়। আমার ঘরের সাথে আর একটা ঘর হইলো, আগে এখানে টিনের ছায়লা ছিল এই বাড়িটা, এখন আর একটা ঘর হইল। এখন বাড়িটা মানানো হইলো ঠিক আছে, এই ছায়লাটা যদি আর একটু পিছিয়ে দিয়ে না মেকআপ দেওয়া গেলানি, বললাম বাড়িটা মানানো হইলো, কিন্তু এই ছায়লাটা যদি এই ঘরের সাথে বেড়ার সাথে মেকআপ দেওয়া গেলেন আরো ফাইন দেওয়া গেলেন, কিন্তু ভিতরে তো জায়গা নাই। ছায়লাটা যদি আর একটু পিছিয়ে এটার সাথে মিলে দেওয়া গেলানি, অথবা এটা এগিয়ে দেওয়া গেলানি। হ্যাঁ তা হবো, মানে এইটা আর একটু এই অবদার এদিক চাপান লাগলেন, তাই পে ভুল করলেন তো বেটা, ঘরটা আর একটু চাপাই দিলে কি হইলেনি অবদারের মুখ। জায়গা তো ঠিক আছে, আমার বাপের সম্পদ নাই রে, না এই যে এর সরকারি জায়গা, এই জন্য তো ঝামেলা। এই আতা ফলের গাছটার জন্য এইটুক জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ওখানে ফল আর কয়টা ধরবো, একটু চাপাই নিলে ভালো হইলেন না, চক্র মেঘা বললেন না, সুন্দর দেখা, তাও ভালো হয়েছে, খারাপ হয়নি। আমি মনে করি গরিব মানুষ হওয়া হলো অভিশাপ, বুঝছেন, গরিব মানুষের যে কষ্ট। আমার ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি, সেটা হলো যে অনেকেই মনে করবেন যে মানে ভাই এইভাবে বলে কেন, সত্যি কথা।
আমি মেঝেতে ঘুমাইতাম, মাটিতে ঘুমাইতাম। একটা ছনের ঘর, খড়ের ঘর ছিল আমাদের। আমি যখন পড়াশোনা করি তখন একটা খড়ের ঘর ছিল। তখন আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসিনি বা যে ইউটিউবিংয়ে আসিনি, থাকলে তো দেখাইতে পারতাম আমাদের ঘরটা। ইভেন আমি দেখাইছিও, আমার যে একটা ভাঙ্গা ফাইল ছিল এইখানে। আমি যখন ঢাকায় যাই, এখানে সব কিছু বেচা কেনা করে ঢাকায় গেছিলাম, যে ঢাকায় গিয়ে চাকরি বাকরি করে খাবো, গ্রামে থাকবোই না। এই জন্য এই উদ্দেশ্যে সব বিক্রি করে চলে গেছিলাম। তো মাটিতে ঘুমাইতাম, তা আবার এই খড় আছে না, যে খড়, এই খড়গুলো বিছায় ঘুমাইতাম। তো আমার কষ্টটা, আমার বলতে আমার মায়ের কষ্ট, আমার কষ্ট আমরা এখনও ফিল করি মাঝে মাঝে। জীবন কত কষ্ট, গরিব হওয়া একটা অভিশাপ। হ্যাঁ, ওই যে কথাতেই কথা আসে, কেউ কিছু মনে করবেন না, যে বাবা মায়ের কিছু থাকতে হয়। যেমন আমার নানার কোনো কিছুই ছিল না এখানটায়। আমার নানা অরিজিনালি ছিল সিরাজগঞ্জের মানুষ। সিরাজগঞ্জ থেকে উনি আবার এখানে আমার নানার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে এসে এখানে থাকছে। তো এখান থাকার ফলে এইখানে আমার মা, খালা, মামা এনাদের জন্ম এইখানেই। পরবর্তীতে আমার নানা আর ওখানে যায় নাই, এমনি গেছে আত্মীয় হিসাবে, কিন্তু বাট ওই সিরাজগঞ্জ কাজীপুর থানায় আর কি, কাজীপুর, ওটা কি নয়াপাড়া, মেরারপাড়া বলে মনে হয়, হ্যাঁ ওইখানেই। আর যাওয়া হয়নি, এমনি আত্মীয় হিসেবে বেড়াইতে গেছে, আসছে, কিন্তু ওইখানে আর থাকে নাই। কেন থাকে নাই সেটা নানার ইতিহাস নানা জানে, নানা বলেও নেই আমাকে বা আমাদেরকে ওভাবে। তো নানার আর ভাই ব্রাদাররা ছিল, তারা ওইখানে ছিল। তো যার ফলে এইখানে তো তার জায়গা জমি ছিল না এই এলাকায়। তো ওই যে নানা গরিব, তারপরে আমার মামা গরিব, আমার মারা গরিব, আর আমার মা গরিব মানে আমি গরিব, যেহেতু আমি মায়ের সাথে থাকি। আর বাবার সাথে যদি থাকতাম তাহলে বাবার যাই থাক, লবণ থাক, মরিচ থাক, যাই থাক, সেটা আমিও ভাগ পাইতাম। যদিও বাবার খাগড়াছড়িতে তেমন একটা নাই, যতটুকুই আছে আর কি। তো যাই হোক, কথায় কথা আসে যে গরিব থাকাও হচ্ছে একটা অভিশাপ। তো যার ফলে আমরা কিন্তু, আমার মায়ের সাথে আমি কিন্তু অনেক কষ্ট করছি। আমি ক্লাস 5-এর পর যে কষ্টগুলো করছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার হাতের কড়াগুলো দেখেন এখনও মনে যায় নাই। তো এত পরিশ্রম করতাম, আপনারাও হয়তো মনে করেন যে আমি কোনো কাজ করি না, মানুষে রোয়া লাগায়, ধান লাগায়, তারপর মাটি কাটে, এটা সেটা হাবি যাবি, আমি কেন কাজ করি না। ভাইদের সত্যি কথা কি জানেন, ওই জগৎটা না পার করে আসছি, ওই জগৎটা দেখে আসছি, ওই জগতে কাজ করছি, ওই জগতে কিচ্ছু নাই। ওই জগতে থাকলে আমি আবার সেই লো পজিশনে যাব। তো যেটা বলছি, যে আমি যদি ওই জগতে যাই এখন, এই যে রোয়া লাগানো, ভুট্টা লাগানো, হ্যাঁ, আমার মুদি দোকান ছিল আমাদের বাড়ির পাশে যে বাজারটা, ওই বাজারটা কে লাগাইছে? আমি লাগাইছি, আমার দোকান ছিল। হ্যাঁ, আমি মুদি দোকান করছি, ঝাল চানার ব্যবসা করছি, কলার ব্যবসা করছি, এমন কোনো ব্যবসা নাই যে আমার মনে হয় যে করি নাই। তো এখন আমার কাছে এসে যেটা মনে হইলো যে না, আসলে জীবন ওইভাবে চলতে পারে না, এলোমেলো লাগে। এই যে গরিব মানুষের জীবনের কথা বলি, আমার এই যে এই গরিব মানুষটা যে ঘর দিতেছে, কত বছর পর, আমার দেখা মতে 20 বছর পর ওনারা ঘর দিল। ওনারা আমাদের সাথেই, ওই আগের বাড়ি তো ছিল, এখানে ছিল, ওনাদেরও জায়গা জমি ছিল না, আমাদেরও জায়গা জমি ছিল না। এখন ওনারাও এই যে সরকারি বাঁধের উপরে থাকে, আমিও বাঁধের উপরেই থাকি। বাট আমি ইদানিং জমি কিনলাম, তারা তো আর কিনতে পারতেছে না, তারা একটা ঘরই দিতে পারে না। 20 বছর পরে এমন হয়, আমার দেখা মতে 20-25 বছর হয়ে গেল, 25 বছর পরে একটা ছোট্ট করে ঘর দিল। এই তো গরিব মানুষ। আর এই গরিবের কষ্টটা না অনেকেই ধনী মানুষ, অনেক ধনী মানুষ ফিল করতে পারবে না। এটাতে কি কষ্ট! 1000 টাকা পাইলে মনে হয় যে 1 কোটি টাকা পাইছি আমি, এইরকম মনে হয়। যদি আমার কাছে এখন এটা মনে হয় না, কিন্তু অনেক আছে গরিব মানুষ এরকম মনে হয়। সত্যি কথা, গরিবের দুঃখ শুধু গরিবই বোঝে, ধনীরা বোঝে না তা না। ধনী অনেক ভালো মানুষ আছে, অনেক বিত্তশালীরা আছে, তারা বোঝে। তো কেউ কিছু আবার আমার কথায় কষ্ট নেবেন না। আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট তথা রংপুর বিভাগটা
গরিবই হয়ে গেছে। এখানে তেমন নাই চাকরিজীবী, আর নাই হচ্ছে আপনার ওই বিদেশগামী লোক, মানে প্রবাসী। আর এখানে সব হচ্ছে নদী ভাঙ্গন শিকার। এই যে বাড়িটা দেখালাম আপনাদের এই যে পাশে, ওই বাড়িওয়ালার জায়গা জমি প্রচুর, সব নদীতে, কিন্তু উনি জায়গা জমি থাকতেও গরিব। গরিবের সংজ্ঞা দিতে গেলেই বলতে হবে যে কষ্ট আর কষ্ট। দেখ, আমার ওই অতীত কথা মনে পড়ে গেল, ওনাদের ওই ঘর দেওয়া দেখে। কি কষ্ট করছে ওনারাও, আমার থেকে কষ্ট কম করছে ওনারা আমাদের থেকে। ওনাদের আগের থেকেই এই একটা ঘর ছিলই, টিনের ঘর। কিন্তু আমাদের টিনের ঘর ছিল, আমাদের সোনের ঘর ছিল, তারপর টিনের ছায়ালা ছিল। কারণ আমার বাবা ছিল না, পুরুষ মানুষ ছিল না বাড়িতে। এনারা আবার এই একটা ঘর ছিলই আগের, তারপরে আরেকটা ছায়লা দিল, তারপরে এখন ঘর উঠিল। আর আমাদের এই একটা ঘরও ছিল না। খালা, ওই ঘরটা কয় বছর পর উঠলো তোমার? 20-25 বছর হয় নাই? 20-25 বছর হয় নাই? 25 বছর হয় নাই? 25 বছর পরে ঘর দিল। চিন্তা করে দেখেন, তাও কতটুকু ঘর দিছে দেখেন। এটাই হচ্ছে গরিবের সংখ্যা। আপনি যদি গরিবের সংখ্যা খুঁজে বের করতে চান, এটাই গরিবের সংখ্যা। 25 বছর পরে এই একটা ঘর দেওয়ার সামর্থ্য হয়েছে। শুধু কাজ করে আর খায়। হ্যাঁ, টাকা তো জমাইতে পারে না। অনেক কষ্ট করে এই টাকা জমায় এই যে একটা ঘর উঠে এলো। তেতঙ্গ তো একটা ঘর আসছিল, আগের থেকেই টিনে ঘর ছিল, ওই বাড়ির থাকতেও কে অবদার থাকতে আসিল না? আঙ্গুর বাড়ি ওটাই তখন আঙ্গুর সোনের ঘর। হ্যাঁ, কি তখন আঙ্গুর সোনের ঘর না? তুঙ্গুর টিনের ঘর আগের থেকেই, আঙ্গুর আবার ওই সোনের ঘর। যাক, এই হলো অবস্থা। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আমার মাথার ব্রেন বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করছি, করার পরে এখন ভাগ্যের যতটুকু উন্নতি করার দরকার অতটুকুই করতে পারছি। কি খেলা? আচ্ছা, আমার কি বা কষ্ট গেছে খেলা? আল্লাহ কষ্ট গেছে, খুব কষ্ট গেছে। হ্যাঁ, খুব কষ্ট গেছে। কি বা কষ্ট? দিন হরে দিন খাচ্ছি। দিন হেরে দিন খাইছি। কাম হরে খাচ্ছাও। কাম হেরে খাইছি। কি কাম হচ্ছে? মাটি কাটছাও। হ্যাঁ। কলার ব্যবসা হচ্ছাও। হ্যাঁ। ওইলে হরে খাচ্ছাও। কলার ব্যবসা হচ্ছে, মাটি কাটছি, ভাটাতেই ডুবে নেই। এটা আমি দেখিনি কে ওজন করে। ভাটাতেই ডুবেছি। এই খালা বলতে পারবে যে আমার কত কষ্ট। খালা তো আগের থেকে আমাকে মেলা কষ্ট, খুব দুঃখ সে। কষ্ট না হলে কিষ্ট মেলে? কষ্ট না করলে কিষ্ট মেলে না। আমি তো মনে করি আমার কষ্ট দিয়ে গাছের পাতা বন্ধ কান দিছি। আমার যে কষ্ট গেছে, কি খেলা? কষ্ট, অতিরিক্ত কষ্ট গেছে। অনেকেই বলেন যে আমি গল্প করি, আপনারা নিজ মুখে শুনলেন যে আমার কষ্টটা কেমন গেছে। অনেকে মনে করেন আমি কাজ করি না, আমি ঘুরে বেড়াই, আমি খাই। কিন্তু আমি যে এখনও যে কষ্টগুলো করি, ওইরকম কষ্ট কেউ করবেন না। একজন চাকরিজীবী, অনেকে করবেন না এগুলা। চাকরি 8টা থেকে 5টা করবেন, ঘুমাবেন, শেষ। কিন্তু আমার লাইফ রাত 2টা নাই, 4টা নাই, 5টা নাই, ভোর নাই, সকাল নাই। আমার লাইফ, আমার কাজের গতি অন্যরকম। আমরা যারা অনলাইনে কাজ করি, আমরা যারা এই যে সাধারণত আমরা যে ভিডিও বানাই, এই ভিডিওটা তৈরি করা, ভিডিওটা এডিট করা, ভিডিওটা এসইও করা, ভিডিওটা ট্যাগ টাইটেল দেওয়া, ভিডিওটাতে আমি র্যাঙ্কিং করা, এইটাতেই আমার 2-4-5 ঘন্টা চলে যায়। তাহলে চিন্তা করছেন অত সোজা না তো এই জায়গাগুলো। অনেকেই মনে করেন খুবই সোজা, তাহলে ভিডিও করে আপলোড করে শেষ না। এখানে অনেক কাজ। তো যাই হোক, কেউ কিছু মনে করেন না, এই কথা আসে। হ্যাঁ, তো তারপরও এখন তো আর পারি না। এখন এমন একটা পজিশন হয়েছে, এখন আমি কিন্তু চাইলেও ওই দিনমজুরি কাজ করতে পারি না। আমি কিন্তু পারবো না এখন। কেন জানেন? এখন বন্ধু বান্ধব থেকে শুরু করে, আর দিনমজুরি কাজ করে চলে না তো। একদিন কাজ করলে 10 দিন চলে না। কোনো ব্যবসা করবেন, টাকার দরকার। মনে করেন একটা কাপড়ের দোকান দিব, একটা কাপড়ের দোকান দিতে গেলে 5-10 লাখ টাকা ছাড়া ব্যবসা হবে না। যে কোনো মুদি দোকান দিবেন, মুদি দোকান তো করে দেখছি, বুঝছেন? মুদি দোকানে ক্যাশ লাগে, হিউজ ক্যাশ লাগে।
গ্রামেও যদি করতে যান 5-10 লাখ টাকা বাকি দিতে হয়, 5-7 লাখ টাকা এমনিতেই বাকি দিতে হয়। বাকি না দিবেন ব্যবসা হবে না, কেউ কিনবে না। তারপর শহরে দিবেন, শহরে জামানতের এক পালা টাকা দাম, শহরে একটা দোকান জামানত দিতে গেলে প্রচুর টাকা। হ্যাঁ, তো আসলেই ব্যবসা যে ভালো চলে তাও না, ব্যবসাতেও ঝামেলা আছে। তো যাই হোক, আমি আবার যেটা করতেছি আলহামদুলিল্লাহ, এখন মনে করেন যে ইউটিউব চ্যানেল 2টা আছে, এখান থেকে কিছু আসে, আমার আরও কিছু টাকা আসে বাইরের থেকে, মানে বাইরের থেকে বলতে কিছু কাজ টাজ করি রাতে, সেই কাজগুলোর থেকে আসে। সব মিলিয়ে এখন একটু রোজগার আয় আছে, কিছু আছে, মিথ্যা কথা বলা যাবে না, আছে। আবার এগুলো ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য যাবো, এক পালা টাকা পয়সা লাগবে, আর টাকা পয়সা পাবো কোথায়, আর ইনকাম হবে কি না তার তো কোনো গ্যারান্টি নেই। তো অনেকেই ব্যাপারগুলো খারাপ চোখে দেখেন, কিন্তু আসলে আমারটা আমি ভালো বুঝি। আমি বিজনেসের ছাত্র, আমি ম্যানেজমেন্টের ছাত্র, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো ভালো বুঝি, অর্থনীতি এগুলো ভালো বুঝি, বুঝে শুনেই কাজ করতেছি। মাস্টার্স পাস করছি এমনি এমনি না তো। তো এটা আবার কেউ মনে করেন না শিক্ষার গরম দেখাইলো, এই কথা বললেই তো আপনারা বলেন এই কথা অনেক। তো কথায় কথা আসে বললামই তো। তো আমি বুঝি আমার কোনটা করলে ভালো হবে, আমি ভালো বুঝি। তো আলহামদুলিল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন, চেষ্টা করে যাইতেছি। শূন্য থেকে এত দূর আসছি, এখন তো আল্লাহর রহমতে মাটির নিচে কিছু আছে, এখন আরও কিছু হবে। শুধু আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এতটুকুই চাই। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, তাদের লাইফ আর আমাদের লাইফ এক না। আমি তাদেরকে ছোট করে দেখতেছি না। আমরা যে বড় হয়েছি, আমার প্রতিবেশী খালা সে আমার সাথে ছিলেন, মানে আমার জন্মের পর থেকেই তারা দেখছেন আমাকে, আমার লাইফটা কত কষ্টের। তো আসলেই কোনটা ভালো কোনটা মন্দ আমি কিন্তু বুঝি, কোন ব্যবসা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। কারণ আমি তো ছোটো নাই। অনেকেই কমেন্টে বলেন, ভাই আপনি এই ব্যবসা করেন, আপনি ওই ব্যবসা করেন। ভাই যে ব্যবসা করতে যান, এই যুগে টাকা ছাড়া ব্যবসা নেই, অনেক টাকার দরকার। এখন আমি কিন্তু পড়াশোনা জানি, অনলাইনের কাজ বুঝি, আমি কিন্তু ইচ্ছা করলে অনলাইনে একটা স্কুল খুলে অনলাইন ভিত্তিক একটা স্কুল খুলতে পারি, কিন্তু সেখানেও টাকার দরকার। সেখানেও নাজমিন, আমি যদি একটা স্কুল খুলি অনলাইনে, হ্যাঁ, অনলাইনে যদি একটা স্কুল খুলবে যাই, ওটা কি টাকা ছাড়া হবো? না, হ্যাঁ, না, টাকা ছাড়া হবো? টাকা ছাড়া কোনো কিছুই হবে না। কিন্তু মানুষ বলে যে ব্যবসা ভাই ব্যবসা, ব্যবসা অনেক জানি, কিন্তু আমি আগাইতে পারতেছি না। এখন নতুন জায়গা যেটা নিলাম, ওই জায়গায় বাড়ি করতে গেলে হিউজ টাকার দরকার। টাকা ছাড়া কে বাড়ি করা যাবে? আর বাড়ি করতে পারলে ফির আবার ওখানে একটা ব্যবসা করা যাবে, যাবো না? ধরো তো কি 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 কয়, কি কয়? ওই থাকেই না, হাঁটতে কয়। বাবা বাবা, হাঁটি হাঁটি একটু একটু, হাঁটতে কয়, হাঁটতে কয়। আসো আসো আসো, ওই যায়, যায়, এই যে, হাঁটে ওরে। হাঁটে পারে। ও তোমার কোলে থেকে হাঁটবো। আমার করে কাটবো, আরে কপাল। ব্যবসা জানেন, জায়গা জমি থাকলে কত ব্যবসা আছে। ওই যে যদি আখ তো চেনেন, আখের গুড় যদিও বিক্রি করতে যাই, আখ আবাদ করে আখের গুড় বিক্রি করি নাজমিন, তাও ওই আখ আবাদ করতে গেলে জমির দরকার না? অবশ্যই, আর যে জায়গা তুমি কিনছি ওটাতে বাড়ি করতেই শেষ। এটা বাড়ি করার জন্য। হ্যাঁ, তাহলে ওই জায়গা আবার কেনা লাগবে, তাহলে ব্যবসা আছে। তারপরে অনলাইন ভিত্তিক একটা স্কুল করতে গেলে একটা মিনিমাম ভালো জায়গার দরকার। ভালো জায়গা, নিরিবিলি পরিবেশ দরকার, কি? তো সেটাও তো টাকার দরকার, টাকা ছাড়া কোনো ব্যবসা নেই। তো যাই হোক, আপনাদের পরামর্শ ভালো লাগে, কমেন্ট করেন, ঠিক আছে, কিন্তু আমিও বুঝি, কিন্তু আমার করার কিছুই থাকে না। কি না থাকে থাকে না, না থাকলে মানে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে কেমনে কি করবা? টাকা না থাকলে ব্যবসা হবো না। সেইটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন, চেষ্টা করতেছি আগানোর জন্য, যেন আগাতে পারি। আল্লাহ হাফেজ। কি হয়েছে তোমার? কিছু সবাইকে টাটা দাও, আমরা অসুস্থ, বাবা আমার অসুস্থ। হ্যাঁ, টাটা টাটা টাটা।